একটি সত্যপ্রেমের গল্প। এটি এদের জীবনের ঘটনা। প্রীতি যখন যশোর সরকারি মহিলা কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। নীলিমা তার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তারা একসাথেই হোস্টেলে থাকতো। যেখানেই যাক না কেন দুজনকে একসাথেই পাওয়া যেত। একদিনের ঘটনা, সেদিন তারা যশোর শহরের মধ্য দিয়ে কোথায় যেন যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল, এই নীলিমা। দুজনেই পেছন ফিরে তাকালো। দেখল এক দুর্দর্শন যুবক। আরে, এ তো নীলিমার দূর সম্পর্কে মাসতুতো দাদা অসীম। যাই হোক, ওই দিন অসীমের সাথে পরিচয় হয় প্রীতির। বেশ কিছুদিন কেটে গেল। প্রীতির কেন যেন মনের কোণে একখানে অসীমের প্রতি টান অনুভব করল। ওদিকে অসীমেরও একই অবস্থা। অসীম প্রায় প্রীতিদের হোস্টেলে আসতে লাগলো প্রীতিকে দেখার জন্য, কিন্তু মনের কথাটি আর বলা হয় না তাকে। এদিকে প্রীতি এই টান আর সহ্য করতে পারল না। সেই প্রথম বলল ভালোবাসার কথাটি। শুরু হলো দুটি জীবনের একটি নতুন অধ্যায়। ওদিকে নীলিমা সবই জানতে পারল। সে তাদের সব রকম সহযোগিতা করতে লাগলো। এইভাবে চলছিল এক অবুঝ প্রেম। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে অনেক আনন্দ আর সুখ ছিল সেই দিনগুলোতে। একসময় ওরা সিদ্ধান্ত নিল ওরা বিয়ে করবে। গোপনে করেও ফেলল। দুই ফ্যামিলির কেউ জানলো না। যাই হোক, এসব খবর বেশি দিন চাপা থাকে না। জেনে গেল দুই ফ্যামিলি। অসীমেরা ছিল ব্রাহ্মণ আর প্রীতি নিচু কুষ্ঠের মেয়ে। অসীমের বাবা মা এই বিয়ে মেনে নিল না। প্রীতির বাড়ি থেকে প্রায় একই সমস্যা হলো, তবুও তারা বিচ্ছিন্ন হলো না। তারা যশোরের একটি বাসা ভাড়া নিল। অসীম তার জমানো টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলো। বেশ সুখে শান্তিতেই চলছিল তাদের দুজনের সংসার। কিন্তু হায়, নিয়তির কি নির্মম পরিহাস! হঠাৎ করেই অসীম অসুস্থ হয়ে পড়ল। এরপর হসপিটাল, মেডিকেল চেকআপ, রিপোর্ট জানা গেল অসীমের ক্যান্সার আক্রান্ত। মাথায় আকাশ ভেঙে পড়ল প্রীতির। এক মুহূর্তে যেন সমস্ত জ্ঞান হারিয়ে ফেলল সে। নিজেকে কোনো মতে সামনে নিল। ডাক্তার জানালো 50 লাখ টাকা লাগবে, তাহলেই অসীমকে পূর্ণ সুস্থ করা যাবে। প্রীতির সাথে সাথেই অসীমের বাবা মার কাছে গেল অসীমকে নিয়ে। অসীমের বাবা জানালেন তিনি কোনো টাকা দিতে পারবে না, যদিও তিনি ছিলেন প্রচুর সম্পদের মালিক। প্রীতি আর দাঁড়ালো না, অসীমকে নিয়ে চলে এলো বাবার বাড়ি। বাবার ছোট একটা ব্যবসা ছিল। তার যা পুঁজি ছিল সবটুকু দিয়ে দিল অসীমের চিকিৎসার জন্য। টাকা ফুরিয়ে গেলে কিছুদিনের মধ্যে এদিকেও অসীমেরও দিন ফুরিয়ে আসছে। একদিন সকাল প্রতি ঘুম থেকে উঠে অসীমকে ডাকলো, কিন্তু ওই দিন অসীম আর ঘুম থেকে উঠল না। প্রীতি নির্বাক পাথর হয়ে গেল। তার মুখে কোনো কথা নেই, চোখে নেই অশ্রু। শুধু থেকে থেকে একটি কথাই বলছিল, আজ তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে? আমাকে কেন বলে গেলে না যে তুমি চলে যাচ্ছ? অসীমকে চিতার আগুনে দগ্ধ করা হলো। তখনও প্রীতির চোখে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়েনি। সে আজ বড় একা। 5 বছর পার হয়েছে, তবুও এখনও ভোলেনি অসীমের কথা। বিধবার সাজে চাপা কষ্ট নিয়ে আজও ঘুরে বেড়ায়। তবে সে এখনও মাঝে মাঝে কাঁদে। সে আজও অসীমের বড় বাঁধানো ছবি বুকের ওপর নিয়ে ঘুমায়। যখন সে তার জীবনের এই কাহিনীটা বলছিল, তার চোখে জলে ধারা দেখছি আমি। জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। আজ তোমাকে বড় বেশি মিস করি। যেখানেই থাকো ভালো থাকো।